হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছো সবাই খুব ভালো আছো। আর এটা দেখো 3 তারিখের ভিডিও, মানে ফেব্রুয়ারির 3 তারিখ তো আসতো আমরা ম্যারেজ ডে, তো সেই দিনের ভিডিও। তো এখন হইতেছে কেক কাটিং। তো সারাদিন আর ভিডিও তেমন করতে পারছি না। তো এখানে দেখো 4জন মিলে কিন্তু কেকটা কাটিং করলাম। গতবারও 4জন মিলে কাটছি, কিন্তু সোনামা তো তখন খুব ছোট আসলো, মানে খুবই ছোট, তখন মনে হয় 1.5 মাসের আসলো সোনামা। আর ননদ জামাইও একটা কেক আনাতে আমরা কাটছিলাম, মানে গতবার। তো এবার গতবার 10 বছর পূর্ণ হয়েছিল, তো ভাবলাম এই বছরই 10 বছরের সেলিব্রেশনটা করি। প্রত্যেকবার তো আর করা সম্ভব না। তো এবার 11 বছর আমরা কমপ্লিট হইলো। তো 4জনে মিলে আছে কেকটা কাটতেছি। তো মানে ভীষণই ভালো লাগতেছে, ছেলেকে নিয়ে, ছেলেরে নিয়ে, মায়েরে নিয়ে। তার শুনে আমার অবস্থা দেহ সবাই কি সুন্দর করে দেখতেছে। তো যারে কেক খাওয়ায় সবার মুখে দিকে দেখতেছে, আবার ও একটু খাইছে, ও কিন্তু কেক খাইতে চায় না সোনামা। তো ওরে দেখো দিলে ও একটু নিব, ওর বাবাও দিছে, আমিও দিছি, তো ও একটু খাইব। দেখো সোনামাও একটু খাইছে, কিন্তু ও দেখছি কোনো সময় কেক একটু মুখে নিতে চায় না। তো ওর বার্থডের সময় ওরে কেউ মানে ঠিকভাবে খাইতে পারছে না, মানে খাইতে ভাল লাগে না নাকি কইতে পারি না। তো এখানে আইসে আমার ননদ জামাই, মানে সঞ্জয়, তো সঞ্জয়ের একটু খাওয়াইলাম। তো কারোরে ডাক্কা পাই না, তো এখানে আইসে ছোটো বদিকে দিকে আছে আমার 2 দেওর। তো ছোট্ট মতো করে একটা ভালোই সেলিব্রেশন করলাম আমরা, মানে 11 বছর কমপ্লিটেড। তো এখানে দেখো এটা হলো আমার মামা শ্বশুর করে দেওয়া। তো ওটা একটা আনলাম, তো খুবই ভালো লাগলো। আর এখানে আমার কাকাতো বোন। তো কেক কাটিং থেকে ওই ভিডিওটা শুরু করছিলাম, কারণ সারাদিন একদমই সময় পাইছি না ভিডিও করার, কারণ নিজের ঘরের কাজ থাকলে তো সবাই জানো। আর সকালের ভিডিও তো একটু তোমরা আগের ভিডিওতে দেখাইছি একটুখানি, ওই ভিডিওতে দিছি আমরা সকালে কি রান্নাবান্না হইব সেটা। তো বদিদার আইসে পরে তো আরও ব্যস্ত হয়ে আছি গা। তারপর আমি ঘরটর গুছানো এগুলো নিয়ে ব্যস্ত, সোনামারে খাওয়ানো এগুলো নিয়ে সেটা আমি ব্যস্ত হয়ে আছি। আর বদিদারা ওইদিকে সব কাটাকুটি রান্নাবান্নার দিকে আসলো। তো এখনও আমি সোনামারে খাইয়া তারপরে কেক কাটতেছি। কেক কাটার পরে একটা মানে আর রাতের খাবারের একটা মানে শুরু হয়েছে বাবা ঝামেলা। তো আমি সোনামারে খাওয়াইতে পারতাম না ঠিক করে, তা আগেই দিনা দেয়া সবাই আওয়ানোর আগে, হয়তো 9টার পরে কেক কাটছি। তো 9টার দিকে আমি সোনামারে খাইয়া তারপরেই শুরু করলাম কেক কাটিং। তখন সবাই আইসে। আর কী কী রান্নাবান্না হয়েছে তোমরা সিরিয়াল তো দেখাইছি না, তো দেখামো। এই হলো আমার আরেক জাল পিস শাশুড়ি করে। তো সবাই মানে যারে যারে কিছু সবাই আইসে প্রায়, শুধু একটা বান্ধবী বাদে। তো চলো এখন তোমরা রান্নাবান্না কী কী হয়েছে এগুলো দেখামো। আর কারণ সেগুলো তো দেখানো হয়েছে না। রান্নাবান্না খুব স্বাদ হয়েছে, সবাই কইছে। আর রান্না করছিল আমার বড় বৌদির হাতের রান্না তো খুবই স্বাদ। তো তোনার বার্থডে রান্না বড় বৌদি রান্না করছিল, তো আবার আমরা ম্যারেজডে রান্নাও বড় বৌদি করছিল। কিন্তু আবার বকাও খাইছে দেরিতে আওয়ার লেগা। তোমার বাবা বকতে আসলো তোমরা এত দেরি করে আইসো। তো যে বকা টাকা খাই আবার ভাত টাত খায় তারপর রান্না বসতো। তো এদিকে দেখো কেকটা কাটছে আমার এই জাল প্রেশারি করে জাল, মানে দিদি আয়া কাটছে। তো এ নিয়ে হাসাহাসি হইতে আসলো। তো আমি কই তোমারও ভিডিও নিতে আসি। তো এদিকে আমার ভাই সব রেডি করতে আসলো। আর এদিকে দেখো এখানে শসা কাটটা রাখা হয়েছে। এদিকে হয়েছিল বাটার পনির। আর বাটার পনিরটা করার আইডিয়া আসলো আমার আর বড় বৌদিরে জিজ্ঞেস করছিলাম যে বৌদি পারবো কি না। তো বৌদি আগে কোনো সময় এতগুলো বাটার পনির এক লোকে রান্না করছে না, আমিও করছি না। তো ভাবলাম যে চলো দুজনের আইডিয়া মিলাইয়া কইরালাম। তো বাটার পনিরটা খুবই ভালো হয়েছিল, অনেকগুলো মানে রান্না করার পরেও মানে খুব স্বাদ হয়েছিল, সবাই কইছে। তো যাই হোক বাটার পনির এর থেকে আবার দিদি আইসে। তো দিদি তারা আইসে, দিদি তারা আবার একটু দেখা করতে আইলাম, গিফট নিয়ে আইসে দেখো। তো গিফটটি রাখা। তো চলো আবার কী কী আইটেম হয়েছে সেগুলো দেখাই তোমরা। এদিকে হচ্ছে ডাল, মসুরির ডাল হয়েছিল। আর এদিকে হচ্ছে বেগুনি। আর এদিকে হইতে আসলো মাংসর পকোড়া। তো বড় বৌদি ড্রেসটা চেঞ্জ করে এখন শুধু ভাজাটি করতে আসলো। ভাজা সবাই মিলে গেছে, আমার ননদ 2 বৌদি 3 বৌদি সবাই মিলে ভাজা টাজা করতে আসলো। এদিকে হয়েছিল শোরটা এদিকে রাখা হয়েছে, কারণ শোর তো সবাই খায় না। আর এদিকে হয়েছিল মুরগির মাংস, আর হয়েছিল চাটনি, টমেটো চাটনি। তো সব কিছু রান্না খুব স্বাদ আসলো লাস্টে মিষ্টি। তো এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন রাত্রে বাজে প্রায় 12টা মনে হয়। তখন আমরা বেশি খাইতে দুনো বৌদি, আমি আর তোনার বাবা। তো সবাই এখন ঘরে বয়েছে, কারণ খুব ঠান্ডা লাগতে আসতো। তো সবাই নিচে বয়েছি, আর তোনার বাবা তো নিচে বয়ে খাইতে না, তাই চেয়ারে দিছিলাম। তো দেখো রাত্রে বৌদি এদিকে সবাই ড্রেস চেঞ্জ করে নাইটি। তো তোমরা কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাইও। আর যদি বেশি ভালো লাগে তাহলে পেজটারে ফলো করে যেহেতু। চলো আজকের মতো টাটা।